কাবা কি? কাবা আল্লাহর ঘর। কাবার মধ্যে কি আল্লাহ জাত রূপে থাকে না সিফাত রূপে থাকে? আল্লাহ কাবা দুই প্রকার, একটা মেজাজি কাবা, একটা হাকিকি কাবা। হাকিকি কাবা হইল ইব্রাহিম আলাইহিস সালাম, মেজাজি কাবা হইল মসজিদুল যে ঘর, কাবা ঘর মক্কা। এখন কাবা কোথায় অবস্থিত? বাক্কার মধ্যে। আল্লাহ কইছে কোরআনের মধ্যে বাক্কায় কাবা অবস্থিত, মক্কায় না বললে। মক্কা হইল শহর। মক্কা শব্দের অর্থ হইল যে স্থানে পানি নাই তারে কয় মক্কা। মাফি মোয়া এসে মক্কা। মক্কার মধ্যে খালি পাহাড়, যারা গেছেন দেখছেন না, খালি পাহাড় আর পাহাড়, ওই জায়গায় কোনো পানি নাই। যে স্থান পানি শূন্য তাকে বলে মক্কা, আর যে স্থান কান্না করে তাকে বলে বাক্কা। আর বাক্কার মধ্যে হইল মসজিদুল হেরেম। তাই আল্লাহ কইছে ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন-নাস লাল্লাযী মিনাল বাক্কা। বাক্কার কথা কইছে। বাক্কার মধ্যে মসজিদুল হেরেম উপস্থিত। বাক্কা মানে হইল যে স্থান, যে জমিন কান্না করে। আচ্ছা বলেন তো, মাটি পাথর কান্না করে? হ্যাঁ, মানুষ কান্না করে না? মানুষের দেহের থেকে কান্না বের হয় না? তাহলে মানুষের অন্তর কি মসজিদুল হেরেম না? প্রতিটা মুমিনের অন্তরই তো হাকিকি মসজিদুল হেরেম। প্রতিটা মানুষেরই মানব দেহটাই হচ্ছে বাক্কা। আর এই বাক্কা, যে প্রতিটা মানুষের অন্তরটাই বাক্কা। বাক্কার মধ্যে তৈরি করতে হয় মক্কা, মসজিদুল হেরেমকে। এই অন্তরকে মসজিদুল হেরেমে পরিণত করতে হয়। অন্তরের মধ্যে শয়তান বয়ে থাকে, এর জন্য ওইটা মিনা হইয়া থাকে। হ্যাঁ, মিনাকে পবিত্রকরণ লাগে, শয়তান ইটায়া তারাও, তখনই এইটা বাক্কায় পরিণত হবে। মক্কায় আল্লাহ থাকে না, বাক্কায় আল্লাহ থাকে না। বাক্কার মধ্যে থাকে মসজিদুল হেরেম। মসজিদুল হেরেম হইল আল্লাহর ঘর, আল্লাহ থাকে মসজিদুল হেরেমের ভিতরে। তাই মেরাজ শরীফে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইলেন মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এক মসজিদ থেকে আরেক মসজিদ পর্যন্ত আল্লাহ ভ্রমণ করাইলেন। তাহলে আমরা দেখি মেরাজটা হচ্ছে এক মসজিদ থেকে আরেক মসজিদে। এখন আমাদেরকে ওয়াজ করেন ওনারা যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা উম্মে হানির ঘর থেকে গেলেন, আর আল্লাহ বললেন যে মসজিদুল হেরেম থেকে মেরাজ করাইলেন মসজিদুল আকসা। এরা কইতেছে উম্মে হানির ঘর থেকে। খেয়াল করেন, আল্লাহ কয় কি আর এরা কয় কি? উম্মে হানির ঘর থেকে গেল মসজিদুল হেরেম, ওইখান থেকে গেল মসজিদ আল আকসা, তারপরে লামুকা উপরে উঠলো। আর আল্লাহ কইতেছে আমি হেরেম থেকে আকসা। তাহলে এই হেরেম আর আকসা এইটা কি এক প্রকার না দুই প্রকার? মসজিদুল হেরেম দুই প্রকার, মসজিদুল আকসা দুই প্রকার। আল্লাহ মেরাজ করেছে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। যে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে মেরাজ করাইলেন এক মসজিদ থেকে আরেক মসজিদে, সেইখান থেকে আল্লাহ রসুল যখন ফিরবেন, তো মসজিদুল হেরেম থেকে মানে সৌদি আরবের মক্কা ঘর থেকে ফিলিস্তিনের যে জেরুজালেম, এটা দূরত্ব হলো 1400 মাইল। আর আমরা শুনি মেরাজ থেকে আল্লাহ রসুল যখন ফিরত আসেন তখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল। পরে মুসা নবীর কথায় আল্লাহর কাছে সুপারিশ করে 5 ওয়াক্ত করছে। এটা দেখা হয়েছিল বলে পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে দেখা হইব গা। এক মসজিদ থেকে আরেক মসজিদে, মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় করছে না মেরাজ, তো দেখা তো কুয়েতের বর্ডারে কিংবা ইরাকের বর্ডারে, তাই না? এখন কয় কি পঞ্চম আসমানে দেখা হয়েছে। তাইলে আমার কাছে প্রশ্ন হইল, তাহলে মসজিদুল আকসা আর মসজিদুল হেরেমের হাকিকি ডেফিনেশন আছে? যে মসজিদুল আকসা হয়তো সেই উঁচু সর্বোচ্চ স্থানে, আর মসজিদুল হেরেম হয়তো জমিনে। তো আমরা তো দেখি এই অন্তর হাকিকি মসজিদুল হেরেম। তাইলে হাকিকি মসজিদুল আকসা কোনটা? কারণ মেরাজটা তো এর থেকেই শুরু হয়।
আর আগে বাড়াবার না, দয়াল যদি চায় অন্য সময় স্পষ্ট করে বলা যাইব। আর ওনারা যে এটি পোস্টমর্টেম করলেই মইরা কুয়া হয়ে যাব গা এদিন। এরা সব সময় সত্যকে ঢেকেছে, ওয়াহাবিরা সব সময় সত্যকে ঢেকেছে। যান, এরপরে আপনি কাবা ঘরকে তোয়াফ করলেন। কাবা তোয়াফ করাই হজ। কাবা কেন তোয়াফ করবেন বলেন? আল্লাহর ঘরকে কেন তোয়াফ করবেন? 7 চক্কর দেন না? কি বলেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলেন না? কেন বলেন? আল্লাহর ঘর কেন কি করবেন? তোয়াফ করবেন। কারণ আল্লাহর ঘর তোয়াফ এর জন্য করে, আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য। আল্লাহর ঘরে তোয়াফ করার মানেই হলো আল্লাহর ঘরকে তোয়াফ করে আল্লাহর গুণে গুণান্বিত হব। কারণ আল্লাহর সকল গুণ আল্লাহর ঘরের মধ্যে রয়ে গেছে, আল্লাহর সকল সিফাত আল্লাহর ঘরে আছে। আল্লাহর গুণে গুণান্বিত হইছে। আল্লাহর গুণে গুণান্বিত হইতে গেলে কি করণ লাগবে? সাফা মারওয়া দৌড়াইতে। সাফা মারওয়া। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ। নিশ্চয়ই এই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর শায়রিল্লাহ, নিশানি, আল্লাহর নিশানি, শায়ের নিশানি, নিদর্শন। সাফা শব্দের অর্থ কি? শুদ্ধ। আর মারওয়া শব্দের অর্থ নির্মলতা। আরবিতে সাফা মানে পরিষ্কার, শুদ্ধতা। মারওয়া শব্দের অর্থ হল নির্মলতা। আপনার অন্তরকে সাফা করতে হবে, পরিষ্কার করতে হবে, শুদ্ধ করতে হবে। মারওয়া মানে নির্মল করতে হবে। এর জন্য সাফা এবং মারওয়ার মধ্যে কে দৌড়াইল? মা হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা সুন্নতে ওয়ালি। ওহাবি ওলি মানে না, সাফা মারওয়ায় তো ঠিকই দৌড়ায়। এজিদি ওলি মানে না, কয় ওলি নাই পীর। সাফা মারওয়াতে দৌড়াইটা কোনো নবীর সুন্নত না, এটা রসুলের সুন্নত না, এটা আল্লাহর ওলির সুন্নত, মা হাজেরার সুন্নত। মা হাজের আল্লাহর ওলিয়ে কামেল ওলি। সাফা মারওয়ায় দৌড়ান। মা হাজেরার ছেলেকে রেখেছিল উপরে, যেন কোনো বন্য হিংস্র প্রাণী তাকে আক্রমণ না করে। এর জন্য সে ওইখানে রাইকা পানির সন্ধানে গিয়েছিলেন। পানি যখন সেই সন্ধানে যায়, যখন উপর থেকে নিচের দিকে যায় তখন স্পিডে দৌড়ায়। আবার যখন উপরে উঠে দেখা যায় সন্তানটাকে শুইয়া হাত পা নাড়তাছে, এর জন্য আস্তে আস্তে উঠে। নামতে সময় জোরে স্পিডে, উঠতে সময় আস্তে আস্তে, এইভাবে দৌড়ায়। তাই এখন মা হাজেরা ছেলের নয় পানি পিপাসা ছিল, তাহারও পানি পিপাসা ছিল, তাই তিনি দৌড়াইছে। আপনি দৌড়েন কি রে? তা আবার পানি পান কইরা? মা হাজেরা তো পানি পান না কইরা দৌড়াইছে, তা আপনি দৌড়ান কেন? আরে মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কইয়া দিছে আমার ওলি দৌড়াইছে, তোরা সবাই দৌড়া। এই ওহাবি তাড়াতাড়ি দৌড়া। ওহাবি বাংলাদেশে ওলি মানবো না, ভারতে ওলি মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন 8 লাখ টাকা খরচ করায়া, ভিসা পাসপোর্ট লাগায়া, সৌদি নিয়া দৌড়ায় ওলি মানায় ছেড়ে দেয়। ওলি মানবি না, তোর বাপে সুবিধা মানবো। সাফা মারওয়া তোর পার, এটা আমার ওলির সুন্নাত। কাম ঘটায় দিছে। ওলি বলে মানবো না। কেরা ওলি মানবো? ওলি মানায় ছেড়ে দিব। ওহাবি বুঝে না যে ওলি মাইনে গেছে। সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইছে। তারপরে কইতেছে যাও আরাফার ময়দানে যাও। আরাফাত শব্দের অর্থ কি? মিলন স্থল। আরাফা মিলন স্থল। কার সাথে মিলবেন? আরাফায়। কার সাথে দেখা হইবে? আরাফার ময়দানে। আদম আলাইহিস সালামের দেখা হয়েছিল মা হাওয়ার সাথে। আপনি দেশে বউ থেকে কার লেগে বই রয়েছে? একা গেছেন কে হজে? আরাফা শব্দের মিলন স্থল। আরাফার ময়দান। একজন সাধক যখন তার হৃদয়ে সাধনারত অবস্থায় সব সময় তার অন্তরটাই তার আরাফার ময়দান। ওইখানে যখন সে সাধনারত অবস্থায় মিলনের অপেক্ষায় বৈশা থাকে, কে? সেই আল্লাহর আব্দুহু, আল্লাহর বান্দা, যিনি আদম, যিনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি আসবেন, তিনি আসবেন, তার সাথে সাক্ষাৎ হবে। আর ভয় অপেক্ষা করো মিলনের জন্য, অধৈর্য হয়েও না, অপেক্ষা করো। আরাফাত থেকে মুজদালিফায় যাও, ওখানে যাই অপেক্ষা করো। মুজদালিফার থেকে দৌড়ে যা মিনায় শয়তানরে পাথর মারো, আন শয়তানরে পাথর মারবার লইছেন যায়। যিনি হাজি, মেজাজি হাজি, তিনি শয়তানকে পাথর মারবেন। এখন পাথর টুকাইবার লইছে বস্তু জগতের, এই পাথরটা বস্তু জগতের, বাতাস খাট বাত এর ভিতরেই তো সে রয়েছে। এই পাথরটা কিন্তু তৌহিদে বাস করে, আল্লাহর রাজ্যে বাস করে। ওই পাথরের মধ্যে জান নাই, ওই পাথরের মধ্যে রু নাই, নফস নাই, খান্নাসও নাই। আচ্ছা, সেই পাথর দিয়ে আপনি ফেকবার লইছেন কোথায়? আরেক পাথরে তিনটা খাম্বা, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান, তিনজন খাড়ায় রয়েছে। খাড়ায়া এবং বাংলাদেশ থেকে মনে হয় এবার কত 45,000-এর উপরে হাজি গেছে মনে হয়। ওই সবার পাথর খাইতেছে। শয়তান কি এত বোকা, সবাই পাথর মারবো, খাড়ায় খাইবো, ওর কাম কাজ তুইয়া কোথায় বেকার হয়ে গেল গা। পাথর মারতেছেন কি আরেকটারে খাম্বারে, সেই খাম্বাটা বানাইছেন কি দিয়া? পাথর, সিমেন্ট, বালু, রড, পানি সব মিলাইয়া না? পাথরও তৌহিদে বাস করে, সিমেন্টও তৌহিদে বাস করে, বালুও তৌহিদে বাস করে, লোহাও তৌহিদে বাস করে, পানিও তৌহিদে বাস করে। অনেক তৌহিদে যে বাস করে, আবার যে পাথর মারেন ওটাও তৌহিদে বাস করে। অবধি এইটাইতেছেন, খালি হাজির যে হাত ওটাও তৌহিদে বাস করে, খালি হাজির অন্তরটা তৌহিদে বাস করে না। হাজির অন্তর সেরেগে বয়ে থাকে, কারণ হাজির অন্তরে বয়ে রয়েছে শয়তান। এখন সে পাথর মারতাছে ধুম ধারাক্কা, জোশে ঠেলায় জুতাও ভিটা মারে। আবার এই মারবার যায় পায়ের তলে পইরা হাজার হাজার মানুষ মরে গেল। আমার এলাকার অনেকে মারা গেছে সাভারের। তাইলে এই যে বিষয়টা কেন বুঝতে চায় না? শয়তান থাকে মানুষের অন্তরে, মানুষের অন্তরে শয়তান। ওই শয়তান সে রক্ত মাংসের না, বস্তুর না। তো শয়তানকে যে আপনি পাথর মারবেন, বস্তু জগতের পাথর দিয়ে তো শয়তান তাড়ানো যায় না। বস্তু জগতের পাথর বস্তুতে মারলে টং করে একটা আওয়াজ হবে। আর যদি বস্তু জগতের পাথরটা মানুষে মারেন, মানুষের জখম হবে, ফাটবে, কাটবে, জখম হবে, তাই না? আর শয়তান বস্তু জগতের পাথর মেরে কি করবেন? কারণ শয়তান তো রক্তের পরতে পরতে মিলা থাকে, বা হাওয়ার বাতাসের মধ্যে, হাওয়ার মধ্যে মিলা রয়েছে। তো এখন শয়তানরে যদি আপনি পাথর মানতে চান, সেই পাথরটা হইতে হবে হাকিকি। সেই পাথরটা কি? ওলিয়ে কামেলের নূরের রূপটা, চেহারা মুবারকের রূপ। এই রূপ, রসুলের রূপই হচ্ছে শয়তানের জন্য সবচেয়ে বড় আঘাত। রসুলের রূপকে যে ধ্যানে রাখে, সেই শয়তানকে হাকিকি পাথর মারছে, যে শয়তান না থাকতে পারে না। তাই ওইখানে তিনটা শয়তান কেন বানাইলো? কারণ হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, দেখেন এক নবী আরেক নবীর কাছে কুরবানি হয়, এক রসুল আরেক রসুলের কাছে কুরবানি হয়, এক আল্লাহর বান্দা আরেক আল্লাহর বান্দার কাছে কুরবানি হয়, এক ওলি আরেক ওলির কাছে কুরবানি হয়। পিতা আর ছেলের সম্পর্কটা মাত্র অল্প কয়েকদিনের, যেই পর্যন্ত জীবিত আছে রক্ত সম্পর্ক সেই পর্যন্ত আছে। কিন্তু নবুয়তের সম্পর্ক আউয়ালে আখেরে জাহেরে বাতেনে আসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় দণ্ডমান। নবুয়তের সম্পর্ক রিসালাতও তাই, হাসরে মিজানে পুলসিরাতে কিয়ামতে আউয়ালে আখেরে জাহেরে বাতেনে সবখানে রিসালাতের সম্পর্ক নফসের সাথে আছে। কিন্তু রক্তের সম্পর্ক যে পর্যন্ত জীবিত আছেন ওই পর্যন্ত, মইরা গেলে জামাই শেষ, মইরা গেলে পোলা পান শেষ। পোলায় মইরা গেলে বাপ মার থেকে সম্পর্ক শেষ। তো বাপ মা মরলে পোলা পানের সাথে থেকে সম্পর্ক শেষ, কিন্তু নবুয়তের সম্পর্ক শেষ হয় না। তাহলে আফজাল হচ্ছে নবুয়ত, রিসালাত, বেলায়েত, আবদিয়াতের সম্পর্ক। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্যাদার দিকে সেরা নবী ছিল, ইসমাইল আলাইহিস সালাম মর্যাদার দিকে তার থেকে কম ছিল। তাই ইসমাইল আলাইহিস সালাম তার গুরুর কাছে কিভাবে কুরবানি হইতে হয়, গুরুর আদেশ কিভাবে পালন করতে হয় আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন। দেখো গুরু যাহা বলে, গুরু যদি বলে তুমি আমার হাতে কুরবানি হও, তাই হইতে হবে। দেখো আমি দেখায় দিচ্ছি।
সেই কুরবানি যখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম করতে গেলেন মিনার মধ্যে, তখন মানুষরূপী জিন্দা শয়তান, মানুষরূপী টাটকা শয়তান, মানুষরূপী লেবাসদারি শয়তান আইসা তখন চেষ্টা করছিল যে এটা ফিরানো যায় কিনা, যে তুমি গুরুর হুকুম মাইনো না, ফেরান যায় কিনা। হ্যাঁ, ওই যে কয় না, মানুষরূপী শয়তান যখন গুরুর বাড়িতে কি এরে যাইবা, দিল্লি যাওয়ার নাগে না, এত যাওয়ার নাগে কে, কি হয় এত গেলে যাওয়া গিয়ে এত টাকা গরম লাগবে, আজকে গরম, প্রেশারটাও বাড়তি যায় না আজকে। আচ্ছা, তখনই ইটা মারবা দুইটা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মানুষ রূপী শয়তান রে করছে কি দিছে এইটা হলো হাতের চুরি হাতের থেকে ও মিনা ছাইরা গেছে গা। তো তিন জায়গায় দাঁড়াইয়া ধোকা দিছে। এই জন্য পৃথিবীতে নিদর্শন সৃষ্টি করছে যে শয়তান যে জায়গায় দাঁড়াইছিল সেই জায়গায় যেন জগতের একটা মানুষের পাও আর না পড়ে, পাড়াও না পড়ে, সেই স্থানটাকে এমন ঘৃণা দেখাইছে, সেইখানে মিনায় 3টা ঢালাই দিয়ে খাম্বা দাঁড় করায় রাখছে যেন এইখানে আর কেউ পা না দেয়। তাহলে শয়তান যেখানে দাঁড়ায় সেই স্থানটাকে ইসলাম এত ঘৃণা দেখাইছে, আর শয়তান যে থাকে তাহলে কেমন ঘৃণা দেখাইতে হইব। এখন মানুষ বুঝেই না যে ওই স্থানটাকে, যে শয়তান যে স্থানে বসবাস করে সেই স্থানটাকে ঘৃণা দেখাবার জন্য এই ঢালাই দিয়া খাম্বা উঠায়া রাখছে। আর ওই জায়গার এই পাথর মারানো লাগবো যে তুই যেখানে খারাইছস তরে তো পাথর মারি মারি, তুই যেখানে খাটছস খারাইছস ওই জায়গারও পাথর মারি তে পাথর। আর হাজিরা যখন একটু বেশি চুষায় পড়ে জুতা থেকে মার, তার মানে হইলো শয়তান যে জায়গায় খারায় ওই জায়গায় জুতা মারি। এইটা হইলো হাকিকি মূল বিষয়। এটা শয়তান জুতাইয়া ইটাইয়া খেদায় দিছেন। এখন যায় আপনার কুরবানি হইতে হবে। আপনি কি কুরবানি করবেন না হবেন? কুরবানি করবেন কারে? পশুরে না মৃত্যুরে? মানে কুরবানি করবেন কোন পশুরে? মনের পশুরে না বনের পশুরে? কুরবানি করতে হয় মনের পশুরে, জব করতে হয় বনের পশুরে। মনের পশুর গুস্ত খাওয়ান যায় না, বনের পশুর গুস্ত ভুনা করে খাওয়ান যায়, বাইজা খাওয়ান যায়, শিক কাবাব, বটি কাবাব, জালি কাবাব, সুতি কাবাব করে খাওয়ান যায়, আবার কষায়া খাওয়ান যায়, রেজালা বানায় খাওয়ান যায়, টিকা বানায় খাওয়ান যায়, কুপ্তা কাবাব সব বানায় খাওয়ান যায়, তাই না? আর সাথে নান রুটি লেলে তো কথাই যায়। কিন্তু মনের পশু জব করলে সম্ভব? বনের পশুর চামড়া মাদ্রাসায় দেওয়া যায়, মনের পশুর চামড়া কই দিবেন? মনের পশুর চামড়া আছে। ওখানে তো আজ অনেক বিষয় কুরবানি, মানে কুরবানিরও চামড়া বাইরে ওই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে কোরআনে বলছেন, নিশ্চয়ই পশুর রক্ত মাংস চামড়া আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকওয়া, তোমার মনের তাকওয়া। তাইলে পশুর মাংস কোথায় পৌঁছায়? আমাগো পেটে, তাই না? কুরবানির পশুর মাংস আমাগো পেটে যায় না? আমরা এইটারে এমন প্রসেসিং করি একবারে বুড়িগঙ্গায় ডাইরেক্ট 24 ঘন্টার মধ্যে বুড়িগঙ্গায় ডেলিভারি। পশুর চামড়া কই যায়? মাদ্রাসা ট্যানারিতে। কুরবানির পশুর চামড়া ট্যানারিতে যায় না, আর গোস্ত যায় আমাগো পেটে। রক্ত যায় কোথায়? খালে, বুড়িগঙ্গায়। দুইয়া বৃষ্টি হলে তো আরো ভালো। তাইলে আল্লাহর কাছে কি পৌঁছাইল? আর হাড্ডি তো আমরা নেহারি বানায় খাই, ওরে নেহারি। আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহর কাছে পৌঁছায় আপনার মনের তাকওয়া, আপনার মনের তাকওয়া। মনের তাকওয়াটা, তাকওয়া মানে কি? খোদা, পাপ করতে ভয় করা, খোদার ভয়, পবিত্রতা, তাকওয়া। তো আমরা যেন কুরবানির মূল বিষয়টা বুঝি। তাহলে কুরবানি অর্থ কি? কোরআনে এই যে দেখা হয়ে গেলাম, আমার কাছে আমি তো দলিল ছাড়া কথা কই না, আমি একে সব ছাপায় লয়ে আইছি, আয়ো মামুর বেটা প্রমুনি, কোরআন থেকে অন্য জায়গা থেকে না। হ্যাঁ, কুরবানি শব্দের অর্থ কি? কোরআন অনেক কিছুই বলেছেন, যেরকম 6টা স্থানে বলছে কোরআন যে কুরবানি, আর যেরকম
কুরবানি কোথা থেকে আসলো? কুরবত, কুরবত থেকে কুরবানি। কুরবত মানে নিকটবর্তী, কুরবত মানে নিকটবর্তী, কুরবানি মানে নিকটবর্তী হইয়া যাওয়া। আল্লাহর নিকটবর্তী যে হয় সেই কোরবানি হয়ে গেছে। কোরবানি করলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। ওই যে আল্লাহর গুণে গুণান্বিত, হজের পরে আল্লাহর গুণে গুণান্বিত হইলে তো আল্লাহ কাছে পৌঁছায় যায়। আর কোরবানি করলে আল্লাহর নিকটবর্তী, সব সময় সে আল্লাহ ওয়ালা। এই কুরবাত কোরআনে আছে জবে, জবে, জবে করতে বলেছে। জবে করতে বলছে কি? হলুদ গাবি, সূরা বাকারা ৬৮ নম্বর আয়াতে পড়ে দেখেন, হলুদ গাবি জবে করতে কইছে। এমন হলুদ গাবি জব করতে হইব যেই হলুদ গাবি সেচ কাজে ব্যবহার হয় নাই, হাল চাষে ব্যবহার হয় নাই, সেই হলুদ গাবি বাচ্চাও না, বুড়িও না, মধ্যম বয়স। সেই হলুদ গাবিটাকে জবই করে সেই হলুদ গাবির মাংসের টুকরা দিয়া বাড়ি দিতে হইব মরারে। একজন মানুষ মুসা নবীর আমলে একটা লোকেরে মাইরা ভালাইছিল, কে মারছে কেউ জানে না, কেউ দেখে নাই। এখন মুসা নবীরে জিজ্ঞেসে, ও মুসা, এই ব্যক্তিটারে যে মারলো, কে মারছে কেউই দেখে নাই, জানে না, সাক্ষী নাই, সবুত নাই, এটা কেমনে জানবো? তখন আপনি তো আল্লাহরে জিগাইন তো, যেটা জানার উপায় কি? তখন আল্লাহর কাছে যা জিগাইছে তুল পাহাড়ে যে এইরকম, তখন বলছে যে একটা হলুদ গাভী জবে করতে কও। আয়া কইছে একটা হলুদ গাভী জবে করো। মুসার উম্মত তো খালি প্রশ্ন করে, যেটি বেশি প্রশ্ন করে বুঝবা এটা মুসার জমানার নফস এখনো মুক্তি পায় নাই, ধরবার লইছে জন্মচক্রের ভিতরে আইছে। হলুদ গাভী জব করুন, এই একটা গাভী জবে করো, প্রথমে বেশ একটা গাভী জবে করো, গাভী জবে করুন। গাভীটা কি রঙের? লাওয়ালা। আল্লাহ, কি রঙের গাভী? গাঢ় হলুদ রঙের, গাঢ় হলুদ। তাই তো গাভী ওইটা কি জোয়ান হইব না বুড়া হইব না বাছুর হইব? কওয়ালা। আল্লাহ কি ওটা বাছুরও না, ওইটা বুড়িও না, ওটা যুবক, মানে জোয়ান হইব, যুবক হইব। তাই মুসা কয় কি? সেটা কি হাল চাষে ব্যবহার হইব? হইলইব? কয় না, হাল চাষে ব্যবহার হইলে চলবো না, সেচ কাজে ব্যবহার হইলেও চলবে না। তাই নিখুঁত থাকতে হইব, কোন খুঁত থাকুন দেব না। সেই গাভীটারে জব। তারপরে কি করুন? সেই গাভী জব কইরা ওই গাভীর মাংস দিয়া মরাটারে বাড়ি দিলে মরায় তাজা হয়ে যাব, জিন্দা হইল। আর জিন্দা হইলেই ওই মরাই কইব কে তারে মারছে। এটার খুব সুন্দর হাকিকি ডেফিনেশন আছে বাবা। জবে কোরআন বলছে নহল কর, নহল সূরা কাউসারে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার। আপনার রবের জন্য আপনি রবের সাথে সংযোগ যোগাযোগ করুন, আর দাঁড়ানো অবস্থায় গলা কাটাইয়া দেন, নহল করেন। নহল করে দাঁড়ানো অবস্থায় শোয়া যেটা করে ওইটা হলো জবে, কোরবানি না, ওটা জবে। আর নহল করে দাঁড়ানো অবস্থায়। আর কুরবানি সেইটা উৎসর্গ, সেই কুরবানির কথাও বলছে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিন আমার সালাত, আমার কুরবানি, কুলি ইন্না সালাত, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত কিছুই রব্বুল আলামিনের জন্য। কুরবানি করতে হয় রব্বুল আলামিনের জন্য। কোরবানির তাকওয়া রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। কোরবানির গোশত গরিব দুঃখীর কাছে যায়, পরে আমরা ওইটারে মশলা মশলা দিয়া চুলায় পকায়া বুড়ি গঙ্গায় দিয়ে দিই ডেলিভারি, মাঝখানে একটু গ্যাপ রইল। তারপরে আমরা কি করি? এখন সলাত রবের জন্য, কোরবানিও রবের জন্য, যাকাতও রবের জন্য, হজও রবের জন্য। তাই বাবারা, আপনারা
কুরবানি হাকিকি এবং মেজাজি দুইটাই মাইনেন। হাকিকি কুরবানি হইল মনের পশুকে জবাই করা, মেজাজি কুরবানি হইল বনের পশুকে জবাই করা। আনুষ্ঠানিক কুরবানি হইল বনের পশুকে জবাই করা, আর হাকিকি কুরবানি হইল মনের পশুকে জবাই করা। মনের পশুকে জবাই করলে পরিবার শান্তি পাইব, সমাজ শান্তি পাইব, রাষ্ট্র শান্তি পাইব। আর বনের পশুকে জবাই করলে পরে গরিব দুঃখীরা একটু মাংস পাইব, আত্মীয় স্বজন একটু মাংস পাইব, নিজেও ফ্রিজে বইরাতে পারবেন, বছর ভরা খায়া পারবেন। দুইটারই দরকার আছে, কারণ এই পশু কুরবানি যদি ছাইরা দেন, মনের পশু যে কেমনি কুরবানি করে সেটা তার জানেন না। আর একটু ছায়া দেখেন, বনের পশুটা যখন আনেন কুরবানি করতে যান, 8-10 জনে মিলা যাইতা ধরেন, ধরার পরে জব করেন, কিন্তু তো কুরবানি হইবার চায় না, জব হইবার চায় না। আর কুরবানিটা হইল কি? কুরবানিটা হইল পশু, সে গরু হোক, মহিষ হোক, উট হোক। জান দিল পশু গরুতে, রক্ত দিল গরুতে, মাংস দিল গরুতে, হাড্ডি দিল গরুতে, চামড়া দিল গরুতে, তাই না? কুরবানি আপনার কেমনে হইল? সব দিল তো পশু, আপনি কি দিলেন? কিন্তু কুরবানি তো আপনার করতে হইব। অনেকে যুক্তি দেখাবো যে টাকা দিছি আমি, তো টাকা দিছেন, আল্লাহ তো টাকা কুরবানি করবার পারে না। আল্লাহ তো কইছে আমি তো কুরবানি করবা। তাহলে আপনি কি দিছেন? আপনি কি কুরবানি করছেন? আপনি করবেন হইল নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি। এটা বড় কষ্ট। নিজের ইচ্ছাটাকে রসুলের ইচ্ছার কাছে কুরবানি, এটা বড় কষ্ট। কেমনে? আল্লাহ আল্লাহ রসুল যাহা বলছেন, আদেশ নির্দেশ যাহা কিছু করছেন, সবকিছু মানার নামটাই হাকিকি কুরবানি। পশু আমিত্ব কুরবানি, অহমিকাকে কুরবানি করা। তাই জাহের বাতেনের সমন্বয়ে ইসলাম। এর জন্য আমরা ওই মেজাজি কুরবানিটাকে গুরুত্ব বেশি দেই হাকিকির থেকে। হাকিকি কুরবানি কম লোক করতে পারে, মেজাজি কুরবানি বেশি লোক করতে পারে। তাই তো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। আর যদি আপনি শুদ্ধ মানুষ হন, আপনার হাতে যে পশুটা যাইব ওর জীবন ধন্য। আপনি পবিত্র মানুষের হাতে, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যে দুম্বা জব হয়েছে, ওর জীবন ধন্য, কারণ পরবর্তী জন্মই ওর মানব জন্ম নিব। কারণ জানটা তো নিছে মহাপুরুষে, বুঝছেন? এর জন্য মানুষের কাছে যদি পশু করবো, ঠিক 8 জনের যদি আমারও যাইতা ধরে, জব করা কোনো বিষয় না, পারবো না। দেখেন না, কুরবানি পশুটা জব হইবার চায় না, এরকম আমার মনের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ হইতে চায় না। ছটফট করে, কান্নাকাটি করে, জোর জবরদস্তি করে, রসুলের ইচ্ছার কাছে, পীরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছা কুরবানি হইতে চায় না। একটু কিছু কইলে মনে কষ্ট লয়ে যায়, আল্লাহ মনে দুঃখ লয়, চোট লেগে যায় দিলে। এলে হইতে পারে, গুরুর কথায় চোট লাগবো কে? গুরুর বকাও তো আশীর্বাদ, গুরুর গালিটাও আশীর্বাদ, তাইলে তাই আমরা যেন সবাই কোরবানি করতে পারি, হজ করতে পারি, জাহেরি বাতিনি হাকিকি মেজাজি। আল্লাহ যেন আমাদেরকে জাহেরি বাতিনি হজ করার, জাহেরি বাতিনি কোরবানি করার তৌফিক দেয়। আমি জাহেরি হজ করছি, বাতিনিটাও করছি, আপনারাও জাহেরিটাও করেন, বাতিনিটাও করেন। কারণ হজে গেলেই তো আপনার জ্ঞান বাড়বো না? আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর সাথে দেখা হইলো না, এইটি তো সবচেয়ে বড় দুঃখ থাকবো আপনার। মিনায় যায় শয়তান রে পাথর মারলেন, শয়তানি দেখলেন না, কারে পাথর মারলেন, কি মারলেন? শয়তান ও আসি খেরো দিল না, হ্যাঁ পাথর মারতে আছে। আর পাথরও ছোট ছোট। আবার মুলামিরা ওই পাথর আল্লাহর ফেরেশতারা আইসা তুইলা নিয়ে যায় রে। পরে দেখে কি বাংলাদেশি বলদিয়ার সব লেবাররা ঢুকাই নিতে আছে, ওই ফেরেশতা কিনা বাংলাদেশি।